হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজকের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পার্মানেন্ট জব বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির কিছু নন টিচিং পোস্টের জন্য। এখানে কিন্তু ভেরিয়াস পোস্টের রিক্রুট করা হচ্ছে, যথেষ্ট পরিমাণে ভ্যাকান্সি রয়েছে। তারই বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব, অর্থাৎ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং সিলেকশন প্রসেস কি রয়েছে, এই সমস্ত বিস্তারিত কিন্তু আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এখানে দেখুন পোস্ট ওয়াইজ সমস্ত ডিটেলস মেনশন করা রয়েছে। প্রথম পোস্টে রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। এক্ষেত্রে কিন্তু পে লেভেল রয়েছে 10, যার পে মেট্রিক্স অর্থাৎ আপনাদের এন্ট্রি স্যালারি কিন্তু থাকছে 56,100 টাকা। এটা কিন্তু গ্রুপ এর জব। এখানে একটা ভ্যাকান্সি রয়েছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। তারপরে দেখুন পরবর্তী পোস্টগুলো কি রয়েছে। প্রথম রয়েছে ফিনান্স অফিসার। এক্ষেত্রেও কিন্তু পে লেভেল 14 পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের স্টার্টিং স্যালারি থাকছে 1,44,200 টাকা। এটাও গ্রুপ এর জব। এখানেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট। এখানেও কিন্তু পে লেভেল 6, যার স্টার্টিং স্যালারি কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা 35,400 টাকা। এটা কিন্তু গ্রুপ বি এর চাকরি। এখানে কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য। তারপরে দেখুন রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এটাও কিন্তু পে লেভেল 6, যার স্টার্টিং স্যালারি কিন্তু 35,400 টাকা। এটাও গ্রুপ বি এর জব। এক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকান্সি রয়েছে, একটা ইউআর এ আর দুটো রয়েছে ইউআরদের জন্য। তারপরে দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরি। এটা কিন্তু পে লেভেল 5, যার স্টার্টিং স্যালারি কিন্তু 29,200 টাকা। এটা গ্রুপ সি এর জব। এখানে কিন্তু দুটো ভ্যাকান্সি রয়েছে, একটা ওবিসি এবং একটা এসসির জন্য। তারপরে দেখুন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এটাও কিন্তু পে লেভেল 4, যার স্টার্টিং স্যালারি কিন্তু 25,500 টাকা। এটা গ্রুপ সি এর জব। একটা ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটের জন্য। তারপরে দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি। এটাও কিন্তু পে লেভেল 2, যার স্টার্টিং স্যালারি কিন্তু 19,900 টাকা থেকে শুরু হচ্ছে। একটা গ্রুপ সি এর জব। এখানেও একটা ভ্যাকান্সি রয়েছে ইউআর ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। চলুন এবার পরবর্তী পোস্টগুলো দেখে নেওয়া যাক। দেখুন তারপরে রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। এটা কিন্তু পে লেভেল 1, যার স্টার্টিং স্যালারি কিন্তু 18,000 টাকা থেকে শুরু হচ্ছে। গ্রুপ সি এর জব। দুটো ভ্যাকান্সি রয়েছে, দুটো ইউআর ক্যাটাগরির জন্য। তারপরে দেখুন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রেও কিন্তু পে লেভেল থাকছে 1, যার স্টার্টিং স্যালারি থাকছে 18,000। এটাও গ্রুপ সি এর জব, কিন্তু এখানে 4টে ভ্যাকান্সি রয়েছে। একটা রয়েছে এসসিদের জন্য, 3টে রয়েছে ইউআরদের জন্য। তারপরে দেখুন হোস্টেল অ্যাটেন্ডেন্ট। এটাও কিন্তু পে লেভেল 1, যার স্টার্টিং স্যালারি কিন্তু 18,000 থাকছে। এটাও কিন্তু গ্রুপ সি এর জব। এখানেও কিন্তু একটা ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। তারপরে দেখুন রয়েছে কিচেন অ্যাটেন্ডেন্ট। এটাও কিন্তু পে লেভেল 1 থাকছে, যার স্টার্টিং স্যালারি কিন্তু 18,000 টাকা। এটাও গ্রুপ সি এর জব। এখানেও একটা ভ্যাকান্সি রয়েছে ইউআর ক্যান্ডিডেটদের জন্য। এখানে দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে লাস্ট ডেট মেনশন করা রয়েছে 18 জানুয়ারি 2025 কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট। তো চলুন এবার জেনে নেওয়া যাক কোন ইউনিভার্সিটি থেকে ভ্যাকান্সিগুলো পাবলিশ করা হয়েছে। দেখুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সিকিম ইউনিভার্সিটি। এটা কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী সমস্ত কিন্তু নন টিচিং পজিশনে রিক্রুট করা হচ্ছে। এখানে ডেট অফ নোটিফিকেশন দেখতে পাচ্ছেন 18 ডিসেম্বর 2024। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। আপনারা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারেন। চলুন তবে এই বিজ্ঞপ্তিতে আর কি কি ডিটেলস বলা রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। দেখুন এখানে ডিফারেন্ট পোস্ট ওয়াইজ আলাদা এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু মেনশন করা রয়েছে। দেখুন প্রথম পোস্টটা রয়েছে ফিনান্স অফিসার। এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু আপনাদের রিক্রুট করা হবে। এখানে কিন্তু আপনাদের 5 বছরের জন্য প্রথমে রিক্রুট করা হবে। আপার এজ বলা হয়েছে 62 বছর, তবে 57 বছরের মধ্যে হলে খুবই ভালো হয়। এখানে দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে না, আপনাদের মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং সেখানে 55% মার্কস পেয়ে থাকলেই হবে। তবে আপনাদের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে যে মিনিমাম আপনাদের কিন্তু 15 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ আ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথবা আপনি একাডেমিক পে লেভেল 11-এর যে কোনো 15 বছরের এক্সপিরিয়েন্স বা একাডেমিক পে লেভেল 12-র 8 বছরের এক্সপিরিয়েন্স থাকলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে দেখুন আর কি বলা রয়েছে।
এখানে আরো কিছু ডিটেলস বলা রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন। তারপরে দেখুন রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, এক্ষেত্রে কিন্তু আপনাদের রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা আছে, মাস্টার ডিগ্রি করে থাকতে হবে এবং আপনাদের তাতে 55% মার্কস থাকতে হবে। আর এখানে কিছু ডিজারেবল নলেজ থাকতে বলা হয়েছে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশনের বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স থাকলে খুবই ভালো হয়। এখানে এজ লিমিটের কথা বলা হয়েছে, দেখুন 37 বছর কিন্তু আপার এজ লিমিট বলা হয়েছে, তবে আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী। পরবর্তী পোস্টটা দেখে নেওয়া যাক কি রয়েছে। পরবর্তী দেখুন অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এক্ষেত্রেও কিন্তু কম্পারেটিভ রিটেন এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা রয়েছে, আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু 6 বছরের একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্কের, যার পে লেভেল কিন্তু 4। এছাড়া আপনাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে। এজ লিমিট দেখুন কি বলা রয়েছে, 32 বছর কিন্তু আপার এজের কথা বলা হয়েছে। তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। চলুন পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্টটি দেখুন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিটিটিভ রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু আপনাদের কোয়ালিফাইং স্টেনোগ্রাফি অর্থাৎ স্কিল টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার টাইপিং টেস্ট হবে কিন্তু আপনাদের। দেখুন এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে, ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েট পাস করে থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন ইংলিশ স্টেনোগ্রাফির কথা বলা হয়েছে, আপনাদের কিন্তু মিনিটে 100টা ওয়ার্ড অন্তত লিখতে হবে। তারপরে দেখুন নলেজ অফ কম্পিউটার, অর্থাৎ আপনাদের কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এজ লিমিট কি বলা হয়েছে, 32 বছর কিন্তু আপার এজ লিমিটের কথা বলা রয়েছে, তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু আপনার এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। চলুন পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। পরবর্তী দেখুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ল্যাবরেটরির জন্য, এক্ষেত্রেও কিন্তু আপনাদের কম্পারেটিভ রিটেন এক্সামিনেশনের মাধ্যমে সিলেক্ট করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কি বলা হয়েছে, যে কোনো সাবজেক্টে আপনারা মাস্টার ডিগ্রি করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি করে থাকেন যে কোনো সায়েন্স সাবজেক্টে বা 3 বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন এজ লিমিটের কথা বলা হয়েছে, 18 থেকে 27 বছরের মধ্যেই হলেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু আপনারা এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। চলুন পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্টটা রয়েছে দেখুন লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে কিন্তু কম্পারেটিভ রিটেন এক্সামিনেশনের মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে, শুধুমাত্র আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্সে। ডিজারেবল কিছু বলা হয়েছে, যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকলে আপনাদের সুবিধা, বা টাইপিং ডেটা এন্ট্রি রিলেটেড এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু একটা প্রেফারেন্স থাকছে। তারপরে দেখুন এজ লিমিটের কথা বলা হয়েছে, 18 থেকে 27 বছরের মধ্যে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। চলুন এবার পরবর্তী পোস্ট দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। পরবর্তী পোস্ট দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি, এক্ষেত্রেও কিন্তু আপনাদের কম্পিটিটিভ এক্সামের মাধ্যমে কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে। দেখুন এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স কি বলা রয়েছে, আপনারা ক্লাস 12 পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাদের টাইপিং স্পিডের কথা বলা হয়েছে, 40টা ওয়ার্ড টাইপ করতে হবে পার মিনিট ইন ইংলিশে, আর 35টা ওয়ার্ড কিন্তু টাইপ করতে হবে হিন্দিতে। তারপরে দেখুন আর বলা হয়েছে যে আপনাদের যদি কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকে সেক্ষেত্রে কিন্তু একটু সুবিধা হবে। ডিজারেবল কি বলা হয়েছে, ব্যাচেলার ডিগ্রি হলে খুবই ভালো হয়, অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েট করে থাকলে অ্যাপ্লাই করলে তো খুবই ভালো। এখানে দেখুন এজ লিমিটের কথা বলা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবেন। তারপরে দেখুন কি রয়েছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রেও কিন্তু আপনাদের কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে সিলেক্ট করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, শুধুমাত্র আপনারা ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তবে ডিজারেবল বলা হয়েছে যে আপনারা এইচএস পাস করে থাকলে আরো সুবিধা। এজ লিমিট বলা রয়েছে দেখুন 18 থেকে 27 বছর, তবে এখানেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী পোস্ট কি রয়েছে দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রেও কিন্তু আপনাদের রিটেন এক্সামিনেশনের মাধ্যমে সিলেক্ট করা হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডিজারেবল বলা হয়েছে যে আপনারা 12 পাস করে থাকুন বা গ্র্যাজুয়েশন পাস করে থাকুন, কোনো প্রবলেম নেই, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখুন এজ লিমিট বলা রয়েছে 18 থেকে 27 বছর, তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। পরবর্তী পোস্ট কি রয়েছে দেখুন, পরবর্তী পোস্ট রয়েছে হোস্টেল অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রেও কিন্তু আপনাদের কম্পারেটিভ রিটেন এক্সাম হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন বলা হয়েছে, আপনারা শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এজ লিমিট বলা হয়েছে 18 থেকে 27 বছর, তবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্ট দেখুন
কিচেন অ্যাটেন্ডেন্ট, এক্ষেত্রেও কিন্তু আপনাদের রিটেন এক্সাম হবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, আপনাদের ক্লাস 10 পাস করে থাকতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। তবে এক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যে 3 বছরে আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে কুকিং, ক্যাটারিং সার্ভিস, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বা গেস্ট হাউস, রেপুটেড হোস্টেল, রেস্টুরেন্ট ইত্যাদি। এখানে দেখুন এজ লিমিটের কথা বলা হয়েছে, 18 থেকে 27 এজের কথা বলা হয়েছে। তবে আপনারা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। চলুন পরবর্তী কি ইম্পর্টেন্ট বলা রয়েছে সেগুলো একটু দেখে নিই। এখানে দেখুন কিছু আদার কন্ডিশন বলা রয়েছে। এখানে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে ফিনান্স অফিসারের ক্ষেত্রে কিন্তু 62 বছর, তবে 57 হলে খুবই ভালো। এখানে আরও কিছু ডিটেলস রয়েছে ইম্পর্টেন্ট, যেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করবেন। তো তারপরে দেখুন এখানে কিছু জেনারেল নোট রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখুন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট বলা রয়েছে 18 জানুয়ারি 2025। আর এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা রয়েছে ইউনিভার্সিটির, অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ভিজিট করে সম্পূর্ণ অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখুন কি বলা রয়েছে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা অলরেডি জব করছেন তাদের তো এনওসি লাগবে। আর যাদের রিল্যাক্সেশন চাইছেন, এজ রিল্যাক্সেশন, তাদের কিন্তু এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি সার্টিফিকেট লাগবে। তবে এখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে কোনো রকম টিএ কিন্তু দেওয়া হবে না ইন্টারভিউ অ্যাটেন্ড করবার জন্য। এছাড়াও আরও বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বলা রয়েছে যেগুলো আপনারা একটু দেখে নেবেন। চলুন এবার দেখে নেওয়া যাক এখানে অ্যাপ্লিকেশন ফি কি বলা হয়েছে। দেখুন ক্যাটাগরি ওয়াইজ টোটাল অ্যাপ্লিকেশন ফি কিন্তু মেনশন করা রয়েছে। ফার্স্ট দেখুন জেনারেল এবং ওবিসিদের জন্য, যদি গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু 1000 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন ফি। যদি গ্রুপ বি এর জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে 500 টাকা অ্যাপ্লিকেশন ফি। গ্রুপ সি এর জন্য কিন্তু 300 টাকা অ্যাপ্লিকেশন ফি। তবে যারা এসসি, এসটি, পিডব্লিউডি এবং উইমেন ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।